যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য বি ভার্বের প্রেজেন্ট টেন্সের কিছু ভার্ব আছে, যেমন এম ইজ আর, এটা মানে হচ্ছে হওয়া বা অবস্থা। সাবজেক্ট নিজে কোনো কিছু হয় বা তার অবস্থা বোঝাবে। তো আমরা ছোটো ছোটো কিছু বাংলা বাক্য দেখব, যাতে আমাদের টেন্স সম্পর্কে খুব একটা ক্লিয়ার স্পষ্ট ধারণা চলে আসে। তো আমরা জানি যে এম ইজ আর মানে হওয়া বা অবস্থা। আমরা যদি একটা বাংলা বাক্য দেখি যে তারা এখন ব্যস্ত, এটাকে আমরা যদি সারমর্ম বের করে নিই এই বাক্যের, যে তারা হয় এখন ব্যস্ত, তারা হয় এখন ব্যস্ত, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট টেন্সের বিভার্ব। সো সাবজেক্ট হচ্ছে তারা, ভার্ব হচ্ছে হয়, সাবজেক্ট লিখব দেই, ভার্ব হচ্ছে দের সাথে সবসময় আর বসে, দে আর, তারা হয়। আমরা জানি ব্যস্ত ইংলিশ হচ্ছে বিজি, আর খুব ব্যস্ত বা এখন ব্যস্ত আমরা জানি যে দে আর বিজি নাও। নাও মানে এখন। দে আর, তারা, দে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, দে আর, তারা হয় বিজি নাও এখন। আমরা যদি আরও একটি বাংলা বাক্য খেয়াল করি যে তারা স্কুলে আছে, তারা স্কুলে আছে, সাবজেক্ট হচ্ছে তারা, ভার্ব আমরা জানি যে যদি সাবজেক্ট নিজে কোথাও অবস্থান করে তাহলে হচ্ছে এম ইজ আর হবে। এটা যদি প্রেজেন্টে হয় তাহলে স্কুলে থাকা তাদের একটি অবস্থা, তাহলে কি হবে এম ইজ আর। সাবজেক্টের সাথে যে সাবজেক্টের সাথে এম ইজ আর যায় সেটা আমরা নিব। সাবজেক্ট হচ্ছে দে, দের সাথে আমরা জানি যে আর বসে, দে আর অ্যাট স্কুল, দে আর অ্যাট স্কুল, সাবজেক্ট হচ্ছে দে, ভার্ব হচ্ছে আর, দে আর অ্যাট স্কুল, স্কুলে। আমরা যদি আরও একটি বাংলা বাক্য দেখি, এগুলো খুবই সহজ বাংলা বাক্য, যে তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের প্রতিবেশী, এটা একটা বাংলা বাক্য। এই বাংলা বাক্যের আমরা ঠিক আগের মতো একটু সারমর্মভাবে ভেবে নিব যে তারা হয় আমাদের প্রতিবেশী, তারা হয় আমাদের প্রতিবেশী। আমরা জানি যে যদি হওয়া বা অবস্থা বোঝাই তাহলে অবশ্যই এম ইজ আর হবে। সাবজেক্ট দের সাথে এম অথবা আর অথবা ইজ যেটা যায় সেটা লিখব। সাবজেক্ট হচ্ছে দেই, দেই সাথে আমরা জানি যে আর বসে, দে আর, তারা হয় আমাদের প্রতিবেশী। আমরা জানি যে প্রতিবেশী মানে হচ্ছে নেইবার, মানে প্রতিবেশী। আমাদের প্রতিবেশী আওয়ার নেইবার, আওয়ার নেইবর, দে আর আওয়ার নেইবর, তারা হয় আমাদের প্রতিবেশী। আমরা যদি আরও একটি বাংলা বাক্য দেখি যে তারা খুব ভদ্র মানুষ, তারা খুব ভদ্র মানুষ, এটাকে আমরা সেই আগের মতোই ভেবে নিব যে তারা হয় খুব ভদ্র মানুষ। তাহলে সাবজেক্ট হচ্ছে তারা, দেই, দেই, দের সাথে কি বসে আর, দে আর, তারা হয় খুব ভদ্র মানুষ। ভেরি, ভদ্র মানুষ হচ্ছে আমরা জানি যে ইনোসেন্ট, ইনোসেন্ট মানে ভদ্র, দে আর ভেরি ইনোসেন্ট বয়, দে আর ভেরি ইনোসেন্ট বয়। সো আমরা যদি অথবা আমরা ইনোসেন্ট না বলে আমরা বলতে পারি যে দে আর ভেরি দে আর ভেরি, কি বলা যায়, ইনোসেন্টই বলা যায়, যে ইনোসেন্ট, ইনোসেন্ট বয়। আমরা যদি আরও একটি বাংলা বাক্য দেখি যে আমার বাবা একজন ডাক্তার, আমার বাবা একজন ডাক্তার, তাহলে সাবজেক্ট হচ্ছে আমার বাবা, ভার্ব হচ্ছে হয়, আমার বাবা হয় একজন ডাক্তার। মাই ফাদার ইজ, আমার বাবা হয় আ ডক্টর, আমার বাবা হয় একজন ডাক্তার। মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, মাই ফাদার ইজ, আমার বাবা হয় আ ডাক্তার। আমার মা খুব দয়ালু, আমার মা সাবজেক্ট হয় খুব দয়ালু, দয়ালু ইংলিশ কাইন্ড,
কাইন্ড। তাহলে সাবজেক্ট লিখবো হচ্ছে মাই মাদার ইজ ভেরি কাইন্ড। আমার মা খুব দয়ালু। আমরা যদি আরও একটি বাংলা বাক্য দেখি যে আমার ভাই এখন বাসায় আছে। আমার ভাই এটা হচ্ছে সাবজেক্ট, বাসায় আছে এটা তার অবস্থা, ভার্ব, অ্যামিজার বসবে। তাহলে মাই ব্রাদার, আমার ভাই, ইজ, হয়, ইজ মানে কি হয়, হওয়া বা অবস্থা বোঝাচ্ছে। মাই ব্রাদার ইজ অ্যাট হোম নাও। আমার ভাই এখন বাসায় আছে। সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার, ভার্ব হচ্ছে ইজ, অ্যাট হোম নাও এখন বাসায় আছে। আমরা যদি আরও কিছু বাংলা বাক্য দেখি যে আমার বোন খুব মেধাবী। আমার বোন খুব মেধাবী। সাবজেক্ট হচ্ছে আমার বোন, ভার্ব হচ্ছে হয়। আমার বোন হয় খুব মেধাবী। মাই সিস্টার, আমার বোন, ইজ ভেরি জিনিয়াস। ভেরি জিনিয়াস, আমার বোন হয় খুব মেধাবী। তো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে মাই সিস্টার, সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, আমার বোন হয় ভেরি জিনিয়াস, খুব মেধাবী। আমরা যদি আরও একটি বাংলা বাক্য দেখি যে আমাদের শিক্ষক খুব কঠোর। আমাদের শিক্ষক হয় খুব কঠোর। তাহলে সাবজেক্ট হচ্ছে আওয়ার টিচার, ভার্ব হচ্ছে হয়, আমাদের টিচার হয় খুব কঠোর, ভেরি হার্ড। মাই টিচার ইজ, আমাদের শিক্ষক হয় ভেরি হার্ড, খুব কঠোর। সাবজেক্ট হচ্ছে মাই টিচার, ভার্ব হচ্ছে ইজ, আমাদের শিক্ষক হয় ভেরি হার্ড, খুব কঠোর। আমরা যদি আরও একটি বাংলা বাক্য দেখি যে এই শহরটি খুব সুন্দর। এই শহরটি হয় খুব সুন্দর। এই শহরটি সাবজেক্ট, হয় হচ্ছে ভার্ব, খুব সুন্দর হচ্ছে তার কমপ্লিমেন্ট, মানে শহরটি কেমন সেটা বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট হচ্ছে দিস সিটি, এই শহর, ইজ, হয় ভেরি বিউটিফুল বা নাইস। দিস সিটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, এই শহরটি হয় ভেরি নাইস। আমরা যদি আরও একটি বাংলা বাক্য দেখি যে ফুলগুলো খুব সুন্দর। ফুলগুলো খুব সুন্দর। সাবজেক্ট হচ্ছে ফুলগুলো, ভার্ব হচ্ছে হয়, ফুলগুলো হয় খুব সুন্দর। সাবজেক্ট কি? দিস ফ্লাওয়ার। দিস ফ্লাওয়ার ইজ, এই ফুলগুলো হয়, দিস ফ্লাওয়ার হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, এই ফুলগুলো হয় ভেরি বিউটিফুল, এই ফুলগুলো হয় খুব সুন্দর। এই ছাত্ররা খুব মনোযোগী। এই ছাত্ররা হয়, এই ছাত্ররা হয় খুব মনোযোগী। এই ছাত্ররা হচ্ছে সাবজেক্ট, দিস স্টুডেন্ট, এই ছাত্ররা ইজ, মনোযোগী হচ্ছে অ্যাটেন্টিভ, আর ভেরি মানে হচ্ছে খুব। দিস স্টুডেন্ট ইজ ভেরি, অথবা ট্রু দিতে পারি আমরা, ট্রু, টি ডবল ট্রু। দিস স্টুডেন্টস ইজ ভেরি, স্টুডেন্টস, আচ্ছা এখানে ছাত্ররা আছে, স্টুডেন্টস হবে, আর স্টুডেন্টসের সাথে কি হয়? আর হয়। দিস স্টুডেন্টস আর ভেরি অ্যাটেন্টিভ। দিস স্টুডেন্টস, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে আর, দিস স্টুডেন্টস আর, এই ছাত্ররা হয় ভেরি অ্যাটেন্টিভ অথবা টু অ্যাটেন্টিভ, খুব মনোযোগী। আমরা যদি আরও দুইটা বাংলা বাক্য দেখি যে এই সমস্যাটি খুব জটিল, এই সমস্যাটি হয় খুব জটিল, এবং এই গল্পটি হয় খুব মজার। এই সমস্যাটি হয় খুব জটিল, এই সমস্যাটির সাবজেক্ট দিস প্রবলেম, আর এই গল্পটি হচ্ছে দিস স্টোরি। দিস স্টোরি ইজ ভেরি ফানি,